অনাথের নাথ পতিতের পাল, কাঙ্গালের ঠাকুর, দিনের বন্ধু। এবার ধরা নয়, চূড়া নয়, বাঁশি নয়, এমনকি তার রাজ আবরণ পরিত্যাগ করেছে। হাতে নিয়েছেন জীব শিক্ষার জন্য হরি নামের মালা, কৃষ্ণ নামের মালা। একদিকে হরি নাম, অন্যদিকে প্রেমের ডালি মাথায় করে আমার মতো পাপাচ্ছন্ন বলিহত কামন্ত অত্যাচারী দুরাচারী ব্যভিচারী সংসারবদ্ধ মায়াবদ্ধ ঘুমন্ত জীবকে উদ্ধার করবে বলে ভগবান ভগবানত্ব বিলাই দিয়ে অনার্পিত চরিয়েছিল করুণাময় অবতীর্ণ কালো সমর্পিত উন্নত জল রসং ভক্তিশ্রম হরিপুরত সুন্দর দুদি কদম্ব সন্নিপীতম সদারিদ স্কন্দর স্ফুরদবা সুচিরনন্দন রাধা কৃষ্ণের প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরিস্মাদিকত্মা বিবিধবিপুরদেবদম গতত চৈতন্যকম প্রকটম মদনমডগ ভাবতুত সুবলিতম নৈমে কৃষ্ণ স্বরূপম চেতোদর্পণমার্জনম ভব মহানবগ্নিনির্বপনম শ্রয়ভৈরব চন্দ্রিকাভিকরণম বিদ্যাবধূজীবনম आनन्दवर्दिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मा स्नापनं परं विजयोते श्रीकृष्ण संकीर्तन गोराया रे गोरा गोरा एलो रे नदी चैतन्य महाप्रभु की जय। যে ছিল ব্রজের কানায়, নদী এসে হলো নিমায়। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো সে, যেই কৃষ্ণ সেই গৌর হয়েছেন। একজন বৈষ্ণব কবি লিখলেন, গোরারূপে অবতীর্ণ ব্রজেন্দ্র নন্দ, নবদ্বীপ হলো একটা নতুন বৃন্দাবন। কাজকিরে তোর বৃন্দাবনে আইরে ছুটে আয়, ওই দেখ গোলকের ধন যুগল রতন এখন মিলছে নদিয়ায়। গোলকপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বজীবে রয়েছেন, যিনি সর্বভূতে আছেন, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি পৃথিবীতে এসেছিলেন, বৃন্দাবন সৃষ্টি করলেন চারটি মাধুরী আস্বাদন করবার জন্য। লীলা মাধুরী, রূপ মাধুরী, প্রেম মাধুরী আর বেণু মাধুরী। এই চারটি মাধুরী আস্বাদন করবার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন, এসে আবার ফিরে গেলেন স্বধামে। ফিরে গিয়ে দেখলেন কলির যুগ শুরু, ব্রহ্মার দিন শেষ, এই কলির পরেই পৃথিবী প্রলয় হবে। তাই এই কলিতে এত পাপ, এত পাপ, কলির মানুষ উদ্ধারের পথ খুঁজে পাবে না। তাই তো ভগবান ভগবত্তা বিলিয়ে দিলেন। এবার ধরা নয়, চূড়া নয়, বাঁশি নয়, এমনকি তার রাজ আবরণখানা পরিত্যাগ করলেন, ভগবত্তা বিলালেন। কলিযুগের যারা সংসার রঙ্গমঞ্চ মেতে
ভগবানের চরণ ভুলে আছে, যাদের স্মৃতি হারিয়ে গেছে তাদের একজন মালিকের কথা ভুলে গেছে, যারা সংসার পেয়ে ভগবানের কর্ম গুরু কর্ম ভুলে আছে, এমন কৃষ্ণ ভোলা জীবকে উদ্ধার করবার জন্য ভগবান নিজে আচরণ করে জগৎকে শিখালেন। একজন বৈষ্ণব কবি মহাপ্রভুকে দর্শন করে লিখেছেন, এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে, ডাক্তার রোগীর কাছে পরিচিত, শ্রী গৌরাঙ্গ নামেতে, এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে। কি করলেন? মহাপ্রভু ডাক্তার হলেন। কিসের ডাক্তার বাবা? গোলক হতে FRCS পাশ করার পর জীবের ভবব্যাধি সারার ঔষধ জগতে করলে না আবিষ্কার। ভবব্যাধি সারার ঔষধ আবিষ্কার করেছে মহাপ্রভু। তাহলে ভবব্যাধি কোনটা বাবা? বলছেন ভবব্যাধি এটা যারা জানে আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার রূপ, আমার যৌবন, যারা জানে এগুলো আমার নয় তবু আমার ভেবে যত্ন করছে, বলছেন এরাই হলো রোগী। ভবরোগ তাকেই বলা হয় যিনি ভবের মায়ায় পড়ে আছে। ওরা জানে আমার বাড়িটা আমার নয়, গাড়িটা আমার নয়, নারীটাও আমার নয়, রূপটাও আমার নয়, যৌবনটাও আমার নয়, জানে, জেনেও যত্ন করছে। আমি 2 লক্ষ টাকা দিলাম, আপনার বাড়িতে রাত্রে থাকবো, সকালে নিয়ে নেব। ওই টাকার প্রতি আপনার মায়া হয়ে গেছে। টাকাটা আমার, আপনি জানেন, আপনি জানেন টাকাটা আমার নয়, অন্য কারো, আমাকে দায়িত্ব দিয়েছে মাত্র। সুন্দর কথা। আমি 2 লক্ষ টাকা দিলাম, কালকে সকালে নেব, রাত্রে আপনারটার কাছে রাখো। ওই টাকার প্রতি আপনার মায়া হয়ে গেছে। আপনি জানেন টাকাটা আমার নয়, তবুও যত্ন করে রেখে দিয়েছেন। বলছেন এ পৃথিবীতে রূপ, যৌবন, জাতি, বিদ্যা, ধন, ঐশ্বর্য, পুত্র, কন্যাদি সবাই জানে এটা আমার নয়। এই জন্মে থেকে চলে গেলে পরের জন্মে এদের সঙ্গে আমার কারো সঙ্গে কারো দেখা হবে না। আমরা জানি, তবু ওই ছেলেটারই সব থেকে বড় যত্ন করছি। জানি এই পৃথিবীতে 5 তলা বাড়ি বানালে ওই বাড়িটা রেখে চলে যেতে হবে। জানি আজকে রূপ আছে, কালকে থাকবে না। জানি আজকের বিদ্যা কালকে থাকবে না, জানি আজকের যৌবন কালকে থাকবে না, তবু এই যৌবনটার যত্ন করছি। বলছেন যারা জেনেও যত্ন করছে এরা স্মৃতিভংশ মানুষ, এরা বুদ্ধিনাশ মানুষ, এদের স্মৃতি হারিয়ে গেছে। স্মৃতি হারালে যেমন মানুষ পাগল হয়ে যায়, তেমন যাদের স্মৃতি হারিয়ে গেছে তারা এই পৃথিবীর মায়াতে পাগল হয়ে আছে, ভগবানের কথা ভুলে গেছে।
গোলক হতে এফারসিয়ে পাঠ করার পর জীবের ভবব্যাধি সারার ঔষধ জগতে করেছেন আবিষ্কার। বলছে যারা স্মৃতিভংশ মানুষ হয়ে আছে এদেরকে এমন একটা ওষুধ খাবে যাতে স্মৃতি ফিরে আসে। এই জন্য মহাপ্রভু ডাক্তার হয়েছে, ওষুধ না খাওয়ালে তো স্মৃতি ফিরবে না। জীবের পাপ তাপ জ্বালা যাবে দূরে, জীবের পাপও যাবে, তাপও যাবে, জ্বালাও যাবে। কৃষ্ণ নামের এক ট্যাবলেটে এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে। সুন্দর করে বললেন, জীবের পাপ ও তাপ জ্বালা তিনটাই দূরে যাবে কৃষ্ণ নামের এক ট্যাবলেটে। মহাপ্রভু কৃষ্ণ নাম নিয়ে আসলেন। বৈষ্ণব কবি আবার লিখলেন, ভেবে চিন্তে ডাক্তার বাবু খুললেন হাসপাতাল। সেথায় ভর্তি করলেন দিন দুঃখী, জগতে যত নাস্তিক মদ মাতাল। হরিবল হরিবল হরিবল। জগতে এমন দয়া আর দেখি নাই রে, জগতে এমন দয়া আর দেখি নাই রে। বলে আচণ্ডালে প্রেম বিলালো, জগতে এমন দয়া আর দেখি নাই রে। বলিয়া চণ্ডালে প্রেম দিল, প্রেম বিলাইল। জগতে এমন জগতে এমন দয়া দেখি নাই রে, দেখি নাই রে। জগতে নিজে কেঁদে জগৎ কাঁদালো, এমন দয়া দেখি নাই রে। জগতে নিজে কেঁদে এই জগৎ কাঁদালো, এমন দয়া এমন দয়া কোনদিন দেখি নাই রে, দেখি নাই রে। ভেবে চিন্তে ডাক্তার বাবু খুললেন হাসপাতাল। সেথায় ভর্তি করলেন দিন দুঃখী, জগতে যত নাস্তিক মদ মাতাল। দিন দুঃখী যারা, যারা কাঙাল, যারা ভিখারি, যারা নিচু জাতি, এদেরকে হরিনাম দিয়ে মহাপ্রভু উদ্ধার করলেন। কত সুন্দর কথা। যারা সব থেকে দিনহীন কাঙাল, যারা নিচু কুলে জন্মেছে, চাঁদ কাজীকে উদ্ধার করলেন, হারেস থেকে হরিদাস বানালেন, হরি নামের গুণ।
লক্ষ হীরার মতো বাইজিকে হরিনাম দিয়ে উদ্ধার করে নিল। নটি বিনোদিনীর মতো পতিতা কৃষ্ণ নামের দ্বারা গোবিন্দের চরণ পেয়ে গেল। জগায় মাথায়ের মতো পাপী বিল্লমঙ্গল চিন্তামত মুনির মতো পাপী হরিনাম করে এদেরকে আগে নিলেন ভগবান। বললেন আকুলতা ব্যাকুলতা যদি থাকে অন্তরে, অনুরাগ যদি হৃদয়ে থাকে, তার আর কিছু লাগে না গো। অনুরাগ দিয়ে হরিনাম করলে ইহকাল পরকাল ও সুখী হয়ে যায়। জন্ম হোক যত তথা কর্ম হোক ভালো, জন্ম যেখানেই হোক, কর্ম যদি ভালো হয়ে যায় তবে তার জন্ম জন্মান্তর সুখী হয়ে যায়। গোলকতে FRCS পাস করার পর ভবব্যাধি সারার ঔষধ করেছেন আবিষ্কার। ভেবে চিন্তে ডাক্তার বাবু খুললেন হাসপাতাল, সেটায় ভর্তি করলেন দীন দুঃখী। জগতে যত নাস্তিক মদ মাতাল, সেটাই আচণ্ডালে ধন্য করলো, আচণ্ডালে ধন্য করলো। আমার ওই ডাক্তার বাবুর সেবাতে এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে। আহা, ওরে এসেছে নতুন ডাক্তার নদিয়াতে। ওই না এসেছে নতুন ডাক্তার নদিয়াতে। হাসপাতালের সিভিল সার্জন অদ্বৈত গোসাই, সহকারী হলেন শ্রীবাস আর গদাধর আর এমএ নিতাই। সাজিয়ে নিলেন হাসপাতালের সিভিল সার্জন অদ্বৈত গোসাই। অদ্বৈত গোসাই, আহা, সহকারী শ্রীবাস গদাধর আর মেনিতাই। সেথায় শ্রীহরিদাস হলো কম্পাউন্ডার। সেথাই শ্রীহরিদাস হল আহা, কম্পাউন্ডার। প্র্যাকটিস করে দিনে রাতে, এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে। ওরে এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে। এসেছে নতুন ডাক্তার নদিয়াতে। তাহলে বাবা, ডাক্তার হলো মহাপ্রভু ট্যাবলেট, কৃষ্ণ নাম, রুগী হলো পাপী। সিভিল সার্জন অদ্বৈত গোসাই, সহকারী শ্রীবাস গদাধর, আর এমএ হলো নিতাই, শ্রীহরিদাস হলো কম্পাউন্ডার। তাহলে টিকিট, হাসপাতালে টিকিট, ওষুধ, হরিনাম ওষুধ আনতে গেলে তো একটা টিকিট লাগবে। তো সে টিকিটটা কি গো? গুরু শ্যাম কিশোর কয় অধম যত, একবারে যারে ছুটে যাম, শুধুমাত্র অনুরাগের টিকিট কেটে ভর্তি হত।
শুধুমাত্র অনুরাগ যদি থাকে, প্রেম যদি থাকে, অন্তরে নয়নে জল থাকে, মহাপ্রভুর ওই হাসপাতালে শুধু অনুরাগ নিয়ে গিয়ে কৃষ্ণ নামের দ্বারা অনুরাগ করলে, অনুরাগের দ্বারা কৃষ্ণ নাম করলে জগতে তার আর কোনো পাপ তাপ জ্বালা থাকে না। হরিবল কৃষ্ণ নামকে বিশ্বাস করতে হবে। কৃষ্ণ নামে যাদের বিশ্বাস হলো না, এই জগতের মাঝারে তারা পাপী। জন্ম যেখানেই হোক, কর্মটা ভালো করো। তাই মহাপ্রভু ধবলী শ্যামলীকে উদ্দেশ্য করে এই জগৎ জীবকে ডাকছেন। জানেন বাবা, ধবলী শ্যামলী দুটি গাভী ছিল বৃন্দাবনে। এরা গোবিন্দের চরণে কেঁদে বলেছিলেন, প্রভু এই জন্মে গাভী কুলে জন্মেছি, বৃন্দাবনে সবাই তোমাকে কানাই বলে ডাকলো, কৃষ্ণ গোপাল কত নামে ডাকলো, কিন্তু আমরা তো গাভী, আমাদের বদন দিয়েছ, বদনে তো বাক্য দেও না। তোমার যখন দাপর লীলা শেষ হবে, কলিযুগ শুরু হবে, তুমি এমন একটা জন্ম দিও, সেই জন্মে যেন দেহ দিয়ে তোমার কৃষ্ণ নাম করতে পারি। হরিবল হরিবল বুকে জড়িয়ে ধরে বলেছিল, ধবলী এই জগতে আমি কারো কাছে বিক্রি হই না। একটা জিনিসের কাছে বিক্রি হয়ে যায়, আমি নয়নের জলের কাছে আপনাকে বিক্রয় মানি। এই জগতে যারা নয়নের জল দেয়, এই জগতে আমি তার কাছে বিক্রি হয়ে যাই। বৃন্দাবনে অনেকজন আমাকে অনেক নামে ডেকেছে, কিন্তু তোদের মতো নয়নের জল তো আমায় কেউ দেয়নি। তোরা আমায় নয়নের জলে ডেকেছিস, তাই আমি তোদের মনোবাসনা পূর্ণ করব। যা, আগত কলিকালে আমি হব গৌরাঙ্গ, তোরা হবি আমার মৃদঙ্গ। গরুর চামড়া দিয়ে তৈরি হবে মৃদঙ্গ, আমি হরিনাম নিয়ে যাব, তোদের দেহ দিয়ে সারা বিশ্বের মানুষ হরিনাম গাইবে।